ওরে বাবারে এইখানে থাবাটা দেখো, পায়ের থাবা এই একটা, পাশে এখানে একটা। আমাদের বাঘের ভয় প্রচুর। এই তো কদিন আগে বাঘ এসেছে, আমরা মাঠে আসতে পারিনি, যদি ওই বাগানের মধ্যে ঢুকে থাকে। রাতে তো বহুত ভয় পড়ে এখানে আসতে, এখানে বিশেষ করে আসতে। বাঘ কি রাতে আসে? হ্যাঁ, বাঘটা রাতেই আসে। এই ধান কি আপনি বিক্রি করবেন নাকি? না, বিক্রি করি, আবার হচ্ছে কি ঘরে ধান সিদ্ধ শুকনো করে চাল তৈরি করি। বাবা থাকতে গরু ছিল, হেলে গরু ছিল, যে গরুকে দিয়ে হাল করানো হতো, সেই গরুগুলোকে আগে হেলে গরু বলতো। এই আছে, এই আছে, ইভেন এখানে দেখতে পাচ্ছ বাঘ এখান থেকে এসছে, মানে যখন তখন এখানে আসতে পারে। তোমার নাম? জানি না। তুমি জানো না? কাঁকড়া আমাদের ধরলে ঘৃণা মতন লাগে বলে কাঁকড়া আমরা খাই না। আমাদের তো যেতেই হবে, মানে এর ওপরে আমাদের পেট পোঁচ সব এর ওপরে। 24+ 25 বছর বয়স, বিয়ে করে বাবা হয়ে গেছে। আমি এখন কিছু করতে পারলাম না, দুঃখ। মাকে দেখো তোমরা, অনেক বৃদ্ধা, অনেক বয়স্কা, 100 বছর বয়স হয়ে গেছে। ধান বান্ধব এটা বলছে দুধে হিনছে, এগুলো খায়, তো আপনারা ফেলে দিচ্ছেন কেন? নিয়ে যান, গরু খাবে। কত সুন্দর হয়ে আছে এখানে। আমার এখানে পাড়া দিতে ইচ্ছা করছে না দেখে। এই যে ধান ধরা বিচুলি এখানে ঘোরানোর ফলে এই বিচালি থেকে কিন্তু এপারের যে ধান, লোকের বাড়িতে ধান মেলা ছিল, ধান ছড়িয়েছে। বাঘ আবার ধানও নষ্ট করে গরু ছাগলের মতো। যখন বাড়িতে বেরোন একবারে কিন্তু এই হাঁড়িতে করে খাবার নিয়ে এসেছিল, ভাত আর কি। ওনাদের যদি খাওয়া না হতো, যদি এখন খেতেন, আমিও কিন্তু ওদের সাথে বসে পড়তাম। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তাল গাছের পাতা নড়ছে, এদিকে খেজুর গাছের পাতা নড়ছে, এখানে মাদুর পিছে ঘুমিয়ে পড়ে এরকম মনে হচ্ছে। তোমরা জাস্ট ভিউটা দেখো, ওয়াও। বলছি পায়ের ছাপটা আছে ওদিকে, অনেক দূর। হ্যাঁ, তাহলে কাউকে যেতে হবে না, বলে দিন, আমি চলে যাচ্ছি। না না, চলো না, ঘুরে আসি। আপনার বাড়ির জমি এই ধান? আচ্ছা, এই কাকুকে দেখতে পাচ্ছ, কাকুর বাড়ির ধান এখানে। এইটুকু ধান নাকি আরো আছে? ও আচ্ছা আচ্ছা, আমি শুধু এইটুকু দেখছি। কাকুর বিশাল বড় ধানের গাদা আর কি। এখানে দেখো কাকু, ভেতর ঢুকছি, অসুবিধা নেই তো? কাকুর বাড়ির সামনে ধানের গাদা দেখো, বেশ অনেক বড় সড়ো একটা গাদা এখানে। আর এখানে বৃষ্টির জন্য, যাতে বৃষ্টিতে সমস্যা না হয় বা কুয়াশা পড়ে যাতে ধান ভিজে না যায় বা খারাপ না হয়ে যায়, তার জন্য দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক দিয়ে কভার আপ করা। আর ওনার বাড়িতে এখানে ধান ঝাড়াই কাজ হচ্ছে। ঝাড়ছে কে? ঝাড়ুন। এই যে কাকু যেভাবে ধান ঝাড়ছে, এটা হচ্ছে আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম। এই প্রসেসে এখন আর কেউ ধান ঝাড়েন না, বা আমি ঝাড়তেও দেখিনি। হ্যাঁ, গামছা কোমরে বেঁধে নাও। এই দেখো, যেটা তোমাদেরকে মনে হয় এর আগে দেখিয়েছিলাম, যে এই জিনিসটাকে কি বলে কাকু? আগর। এই দেখো, আচ্ছা, আপনি 5-6টা মনে বাড়ি দিলেন, সব ধান চলে গেছে। তো ভাবো, এই দুটো করে বিচালি নিচ্ছে, 5টা থেকে 6টা বাড়ি মারছেন। আর যেটার ওপরে বাড়ি মারছেন, এইটাকে বলছেন আগর। বাঁশ দিয়ে, দুদিকে বাঁশ দেখতে পাচ্ছি, মিডিলেও বাঁশ আছে। আর মাঝখানে যে কি বলে, যে লাঠিগুলো আছে, এগুলো হচ্ছে গোরান কাঠের লাঠি। এগুলো গোরান কাঠ তো মাঝে, গোরান কাঠের লাঠি। এই জিনিসটাকে আগর বলছেন। আর দেখো কি সুন্দর লাগছে, পুরনো যে ঐতিহ্য। মানে আজ থেকে আমি যখন দেখেছিলাম, নাহলে 20-22 বছর 25 বছর আগে, এই ধরনের আগর যেটাকে বলছে, এই আগরের ওপরে বাড়ি দিয়ে বাড়ি মেরে আর কি ধানের যে বিচালি, সেই বিচালি থেকে ধানটাকে ছাড়ানো হতো। এখনও এই কাকু সেই করে যাচ্ছেন, এটা দেখে বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছি এত গাদা, মানে গাদা ভরা ধান, এই ধানগুলো ঝাড়তে কতদিন সময় লাগবে আপনার? 5-6 দিনে। 1-5-6 দিনে হয়ে যাবে? ওরে বাবা রে, অনেক মেহনতি লোক কিন্তু, অনেক কষ্ট করেন। ভাবো, উনি নাকি এই এতগুলো ধান 5-6 দিনের মধ্যে ঝেড়ে দেবেন। আপনার বাড়ি আর কাউকে দেখছি না কেন? ছেলে বাইরে মানে কি রাজ্যের বাইরে? আর সেটাই বলছি, রাজ্যের বাইরে। আর আপনার এক ছেলে, আর কাকিমা? কাকিমা বাপের বাড়িতে গেছেন। আপনার জমি কতটা? এই 6-7 বিঘে জমি আছে, চাষ করি, ধান কাটি। আচ্ছা, আপনি নিজেই সব করেন? ধান রোয়া, ধান কাটা, বিচালি বাঁধা, আটি বাঁধা, ধান ঝাড়া সব? আচ্ছা, এই ধান কি আপনি বিক্রি করবেন নাকি? না, বিক্রি করি, আবার হচ্ছে কি ঘরে ধান সিদ্ধ শুকনো করে চাল তৈরি করি।
আবার সেই আগেকার প্রাচীন ঐতিহ্য আছে ঢেঁকি ধান ভানা। ঢেকি আছে? ঢেঁকিও আছে, তবে ব্যবহার হয় না, তবে মোটামুটি মেশিনে ধান ভাঙা হয়। কাকু এখানে কাজ করছেন। কাকুর বাড়িটা দেখতে পাচ্ছ ঠিক এমনই, একতলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মা আছে আগে ঢেঁকি ধান ভাঙতো, ওই তাতে একটু বসে দেখা হয়েছে। ও আপনার মা? উনি বয়স হয়ে গেছে, উনি আগে ঢেঁকি ধান ভাঙতো বুঝলে। অর্থাৎ উনি কথা বলতে পারেন উনি? না, খুব একটা কথা টথা বলতে পারে না। আচ্ছা, ওই দই ধরে রেখেছেন কেন? আর দইটা ধরে উনি নিজের ব্যালেন্সে গড়িয়ে যাতে না। আচ্ছা, উনি ওই ওঠানামা এদিক ওদিক করেন? ও আচ্ছা আচ্ছা, ধরে একটু বসে দিলে যাতে এদিক না পড়ে যায় বুঝলে। আচ্ছা আচ্ছা, যার জন্য উনি ধরে টান রাখলো। হ্যাঁ, তো ওনার মাকে দেখো তোমরা, অনেক বৃদ্ধা, অনেক বয়স্কা, 100 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা। ঢেঁকিতে ধান বানতো, মাটির হাঁড়িতে ধান সিদ্ধ শুকনো করতো। আচ্ছা আচ্ছা, আর মাটির হাঁড়িতে রান্না করতো। কথা বলতে পারেন আপনি? না, কথা না। আচ্ছা আচ্ছা, এমনি খাইয়ে কে দেয়? আমি খাইয়ে দিই, এরকম করে খাইয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, এখন খেতে ইচ্ছে নেই? ওই জোর করে খাওয়ানো হয়, সুজি আচ্ছা। টুজি এইগুলো জাল দিয়ে খাওয়ানো হয়। আচ্ছা ঠিক আছে, থাকা এখন খাওয়াতাম যখন ইচ্ছে নেই যখন। একটু আর খাইয়ে দিয়েছি বুঝলে। আচ্ছা আচ্ছা, ওনার বয়স 100 বছর হয়ে গেছে, আর যদিও উনি নিজে তেমনভাবে কিছু করতে পারেন না, কাকুই খাইয়ে দাইয়ে দেন, স্নান টান করানো, মানে যাবতীয় কাজকর্ম সব আপনি করিয়ে দেন। যেটা দেখাচ্ছিলাম ওনার বাড়ি, এরকমই একতলা বাড়ি। আচ্ছা, আপনাদের এই পাড়া বলুন বা আশপাশের গ্রামের মোটামুটি সবার অ্যাটলিস্ট ইটের বাড়ি আর কি, মানে অনেক জায়গায় গিয়ে দেখি না খড়ের চালা, মানে হাত দিলে ঢুকে যাবে এরকম এত গরিব মানুষ আছে। তো সেই জায়গায় আপনারা একটু ভালো আছেন মনে হয়। অনেক চাষবাস আমার অনেক রকম, খরাটি চাষ হয়, বর্ষাটি চাষ হয়, উচ্ছে চাষ করি। হ্যাঁ, আচ্ছা, মূলো চাষ, বিভিন্ন শাকসবজি বুঝলেন, এগুলো চাষবাস করে মোটামুটি উন্নতি টতি করে ঘর টর করেছি। যাই হোক, এটা নিজের খাটনির পয়সায় পরিশ্রম করে, মানে বুঝতে পারছো এই এত বড় গাদা, পুরো গাদার ধান উনি একাই ঝাড়বেন। রীতিমতো আপনি 7-8 বিঘের যে জমি আছে সেটা আপনি নিজেই? হ্যাঁ, নিজে হাতে চাষ, মানে কখনো লেবার ধরেন না? লেবার ধরি না, নিজে হাতে রুই। যাই হোক, ওই যাচ্ছে ওনার বাড়ি। এই পাশের ওই বাগান টাগানগুলো কাদের? আচ্ছা আচ্ছা, ওনার বেশ পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর এখানে যে হাওয়াটা হচ্ছে না দুর্দান্ত লাগছে কিন্তু। আর আমার আশেপাশে যে তাল গাছের পাতা নড়ছে, এদিকে খেজুর গাছের পাতা নড়ছে, বিভিন্ন গাছ, হ্যাঁ বিভিন্ন গাছের পাতা যে নড়ছে না বা হাওয়াতে দুলছে, যে কানে শুনতে পাচ্ছি, অসাধারণ লাগছে আমার। আর কাকুর বাড়ির সামনে এরকমই একটা মুরগির খোঁয়ার আছে, প্লাস খোঁয়ারের বাইরেটা দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা আছে, আর ভেতরে মুরগি দেখতে পাচ্ছি। পোলট্রি তো? আচ্ছা, এখানে পোলট্রি চাষ মানে পুষেছেন, ওদিকে দেশিও আছে। আচ্ছা, ওই দিকে দেশি আছে। বা ওনার জায়গাটা কিন্তু বেশ খোলামেলা, এটা বেশ দেখে ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের মুরগি। আচ্ছা, এখানেও রান্না হতো আগে নাকি? আর এখন কোথায় রান্না করছেন? আচ্ছা, এখন গ্যাসে রান্না করছে, যখন কাঠের জ্বালা করেন তখন পেছনে করেন। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এনার পরিবেশটা চারদিক দিয়ে, এই বারান্দাতে যদি চুপচাপ বসে থাকা যায়, শুয়ে থাকা যায়, যে কি একটা মজা, মিষ্টি হাওয়া। আমার তো এখানে ভাবছি ঘুমিয়ে পড়ি, এখানে মাদুর পিছিয়ে ঘুমিয়ে পড়ি এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পাকা হাওয়া দরকার নেই বুঝলে। হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ, আসছি। ওই লোক প্রচুর পরিশ্রমী বুঝলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই লোক বুঝলে আমার বাড়িতে হ্যাঁ দীর্ঘদিন এই চাষে কাজ করতো, মোটামুটি নাঙল দিয়ে গরু দিয়ে হাল করতো এই বছরগুলো। আপনার কি ঠান্ডা লাগছে? রোদে বসছেন কেন? ঠান্ডা লাগছে? ও আচ্ছা আচ্ছা, আপনি আগে লাঙল দিয়ে চাষ করতেন? আগে তো নাহলে চাষ হতো তো, বাবা থাকতে নাও ডল গরু ছিল, হেলে গরু ছিল আগে। হেলে? আচ্ছা, ওই গরুকে হেলে গরু বলে? হ্যাঁ, যে গরুকে দিয়ে হাল করানো হতো সেই গরুগুলোকে আগে হেলে গরু বলতো, যদিও এখনও বলে, বাট এখন ওই হেলে গরু দেখা যায় না। কেন কি লাঙলে আমি খুব একটা দেখিনি, আমার চোখে পড়েনি। তো অনেক খাটনির কাজ ছিল এগুলো না? হ্যাঁ, ওই পরপর সব গরু উঠে গেল, সব পাওয়ার টিলারের চাষ, ওই ধান কাটা মেশিন আর রোয়া মেশিন সব চলে এসছে, আর কোনো লাগবে না। তো এটা ঘটনা। আগে এনারা যেমন ওই গরু দিয়ে হাল করাতেন, মানে হেলে গরু যেটাকে বলে। এখন তারপরে এই যে পাহাড় টিলা প্রথমে এলো, ট্র্যাক্টরের আগে পাহাড় টিলা এসেছিল ছোটো ছোটোগুলো, এই তো পাহাড় টিলা, ওগুলোকে পাহাড় টিলা বলতো। তারপরে এলো বড়
ট্রাক্টর যেগুলো, মানে একসাথে অনেকগুলো জমি চাষ হয়ে যায়। তো সেগুলো আসার পরে এনাদের যে কাজ, মানে সেগুলো চলে গেল আস্তে আস্তে। অ্যাকচুয়ালি লোকে 1 ঘন্টার মধ্যে কয়েক বিঘে বা 4-5 বিঘে মনে হয় চাষ হয়ে যেত, তাই না? আর ওই লাঙল দিয়ে করলে 1 বিঘে জমি কদিন লাগতো তখন? সারাদিন কাজ করতো। সারাদিন সম্পর্কে কি বন্ধু হিসেবে দেখেন? সম্পর্কে ভাই ভাই। তো এখানে মাঝে মাঝে আসেন গল্প টল্প করতেন? ঠিক আছে, গল্প করুন আপনারা। অনেক ধন্যবাদ বাড়িতে নিয়ে এসে গল্প করার জন্য কাকু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসবে। কাকুর বাড়ির ঠিক সামনেটা খুব দেখতে পাচ্ছ খোলামেলা, বেশ অনেকটা বড় বিস্তর জায়গা এটাকে আর কি। টোটালটা যদি উঠান হিসাবে দেখো, মানে এখন যেহেতু জাস্ট মাসখানেক বা 1.5 মাস আগে বর্ষা বাদলের দিন গেছে, তার জন্য এই মুহূর্তে এমনই। তো আমি কাকুকে জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন যে এই ধান ঝাড়া টাড়া হয়ে গেলে তারপরে ইনি টোটালটাই উঠান বানিয়ে নেবেন। মানে তখন একদম চকচক করবে এই জায়গাটা। ওনার ঠিক উঠোনের ঠিক মিডিল পোর্শনে বাড়ির সামনে তুলসী মঞ্চ, আর এদিকে ম্যাক্সিমাম তুলসী মঞ্চটাকে দেখছি কাপড় দিয়ে ঘেরা। কেন অন্যান্য জায়গায় দেখিনি, এখানেই দেখছি যে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ যে কাপড়, এই কাপড় দিয়ে ঘেরা আছে। ঠিক আছে, আর কাকু আমাকে বলছেন সামনে যেখান থেকে বাঘ ক্রস করেছিল সেখানে নাকি পায়ের ছাপটাও এখনও আছে। তো উনি বললেন চলো তোমাকে গিয়ে একটু ঘুরে দেখাই। আমি এই মুহূর্তে মইপিটে আছি। মইপিট ডাকের মধ্যে পড়লো। এই গ্রামের নাম হচ্ছে মধ্য গুড়গুড়িয়া ভাষা। এই ভাষা গ্রামের মানুষজন কেমন আছেন, কেমন করে তাদের জীবন জীবিকা চলে থাকে, এই সমস্ত কিছু আমি নিজে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি। কাকু আপনার নামটা জানা হয়নি? সঞ্জয় বৈরাগী। এই কাকুর নাম সঞ্জয় বৈরাগী। এনার বাড়িতে গিয়েছিলাম, অনেক গল্প সল্প করেছি। এখন কাকুর সাথে সামনে যাচ্ছি। এই মইপিট অঞ্চলে এক বাঘের আক্রমণ ঘটেছিল। তো সেই আক্রমণের গল্প জানার জন্য, সেই বাঘের পায়ের ছাপ দেখার জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখছি মেশিনে ধান ঝাড়াই হচ্ছে। এখানে কীভাবে ঝাড়াইটা হচ্ছে দেখো। প্রথমে তোমাদেরকে পেছন থেকে দেখাই, সামনে যে মেশিনটা চলছে, সেই মেশিনটা চালাবার জন্য কিন্তু পা দিয়ে এটাকে প্রেশার আপ করতে হয়, দেখতে পাচ্ছ। আর তারপরে এই যে পা দিয়ে চাপার ফলে মেশিনে যে গোল যেটা ব্যাপারটা আছে সেটাকে কিন্তু এইভাবে বনবন করে ঘুরছে, দেখতে পাচ্ছি। আর ধানের যে বিচালি সেটাকে সামনে ধরছে ওই দাদা। এই ধানগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব বিচালি থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে ধান ভরা বিচুলি এখানে ঘোরানোর ফলে এই বিচালি থেকে কিন্তু এপারের যে ধান, এই ধান কিন্তু টোটালি আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এই বিচালিগুলো নিয়ে সামনে ওখানে ফেলে দিচ্ছেন, আর পেছনে কাকু ওই বিচালিগুলোকে একটা আঁটি বাঁধছেন, বেঁধে ওপারে সরিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে এখনকার প্রসেস। যদিও এটা লেটেস্ট প্রসেস না, এখন দাদা এখানে পা দিয়ে প্রেসার করছে, বাট অনেক জায়গায় দেখছি মোটর দিয়ে চালাচ্ছে। দাদা এটা অনেক জায়গায় দেখছি মোটরে চলছে না? হ্যাঁ হ্যাঁ, মোটরে করলে তাড়াতাড়ি হয়। মোটরে করলে তাড়াতাড়ি হয় দাদা বলছেন। তো পা দিয়ে করলে ডবল খাটনি, হাতেরও খাটনি প্লাস পায়েরও খাটনি। আর মোটর থাকলে সেক্ষেত্রে একটাই খাটনি, শুধু হাতের খাটনিটা হয়। তো যাক, এটা বেশ ভালো লাগছে কিন্তু। আর ওনারা এখানে কাজ করছেন, এদিকে রেডিও চলছে। বেশ অনেকদিন পরে আমি এখানে রেডিও দেখতে পাচ্ছি। ওখানে রেডিওতে গান চলছে। তো বেশ কাজের সাথে সাথে এন্টারটেনড, এটা বেশ একটা মজাদার। কত বিঘা জমি আপনার? ও 3.5 বিঘে। ক বস্তা হয়? এবছর আমাদের বর্ষায় তো দুবার ধান ডুবে গেল না, হ্যাঁ, রোয়া ডুবে গেল দুবারে। ওই কত 3.5 বিঘে যায়, বস্তা 30-এ ধান হবে। আচ্ছা, চাষ করেন তার সাথে সাথে জঙ্গলে যান? হ্যাঁ, কাকুও যান ওই জঙ্গলে কাঁকড়া ধরতে। তো এই যে একজন বাঘে টেনে নিয়ে গেছে কাঁকড়া ধরতে গিয়ে, এটা শুনেছেন তো? হ্যাঁ, 2জন গেছে। তো ওইটা তো শুনেছেন একজন মারা গেছে, তারপরে সাহস পাচ্ছেন যাওয়ার? কি করবো, আমাদের এর ওপর তো জীবিকা। আমাদের এই যে 3 বিঘে জায়গা চাষ করেছি, আমি লোকের জায়গায় পয়সা দিয়ে নিয়ে চাষ করছি। নিজের জমি না? না, আগামে। ওই কাকুর যে 3.5 বিঘে জমি বললেন, ওটা ওনার নিজের না। উনি বলছেন আগাম টাকা না আগুন টাকা বলে একটা আছে, যার জমি তাকে টাকা দিয়েই আর কি উনি জমি 1 বছরের জন্য চাষাবাদ যা করবেন সেটা করবেন। হ্যাঁ, আপনার নিজের 10 কাঠা জমি, যার জন্য উনি যান জঙ্গলে কাঁকড়া ধরতে, ওই লাইফ রিস্ক বা জীবন বাজি রেখে। এই যে এত রিস্ক নিয়ে যান, কেমন লাগে আপনাদের?
কেমন লাগে আমাদের ওই নদীর উপরে আমাদের কোনো এছাড়া আর কোনো উপায় নেই। না। আচ্ছা আচ্ছা। ও যতই হোক না কেন আমাদের যেতে হবে না গেলে ওনার ঠিক বাড়ির পাশেই ওপারেই পেছনেই কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে। আমার বাড়িটা তো নদীর সাইডে। হ্যাঁ বলছি না না আপনার বাড়ি নদীর সাইডে, আমি বলছি ওই যে বাঘের আক্রমণে যিনি একটু ক্ষয়ক্ষতি হয়েছে সে তো আপনার আশেপাশে পাড়ায়। পাশায় বলতে মইপি। হ্যাঁ সেটাই বলছি আপনার থেকে আমাদের যেতে হয়। তো তারপরও কিন্তু ওনারা যাবেন আর কি জীবন বাজি রেখে। তো এটা অনেকের মুখে শুনছি এটা অনেক প্রফিট, অনেক বেশি ইনকাম হয়। এখানে আবার অনেক কষ্ট ওনাদের। এখানে বাঘের পায়ের ছাপ। ও আচ্ছা এই যে এখানে ওই একদম উত্তর দিকে মানে দুটো আছে দেখতে পাচ্ছি। দাদা তুলবে না, আমি আসছি এখানে দেখো এখান থেকে বাঘ হেঁটে গেছে। বাঘের সুন্দরবনে তোমরা অনেকে ঘুরতে আসো বাঘ দেখার জন্য, বাঘের পায়ের ছাপ দেখার জন্য। আর এখানে দেখো টাটকা বাঘের, ওরে বাবারে এইখানে থাবাটা দেখো, এখানে গোবরের ওপরেই যে পায়ের থাবা এই একটা, পাশে এখানে একটা। যেহেতু এখানে একদম ঘুঁটেটা সদ্য দেওয়া হয়েছিল বলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে যেহেতু শক্ত মাটি যার জন্য তেমন ওদিকে বোঝা যাচ্ছে না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক বড় একটা পায়ের থাবা বাঘের। 4-5 দিন হয়ে গেছে তো শুকনো। আচ্ছা এটা 4-5 দিন আগে হয়েছে না? ওরে বাবা রে, তুমি কি করছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। কাকুর যেখানে ধান মানে ঝাড়াই মারাই করছেন, মানে ওনার বাড়ির ঠিক তার পাশে। আচ্ছা এখান থেকে কত মানে কোন সময় নাগাদ গেছে বলে পাস হয়েছে বলে মনে হয়? ভোর 3টে 3:30 ভোর বেলায়। ভাবো ওই সময় যদি এনার এই আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি, ওনার বাড়ি আছে, ইভেন সামনেও বাড়ি আছে, কিছুটা দূরে ওই কাকুর বাড়ি। তো ওনারা যদি ওনার ওই সময়টাতে বাইরে বেরোতেন তাহলে কি মানে ক্ষতিটা মানে হতে পারতো। তো এদিকেও আর আছে নাকি আর? তো এদিকেও নাকি আরও বাঘের পায়ের ছাপ আছে। বলছি দাদা আপনি কি করেন? এই ছাগলের ফার্ম আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একবার এসেছিলাম, বেশ বড় বড় সাইজের খাসি দেখেছিলাম। ওই ছবিগুলো ওইগুলো আপনার? ও এটা ওই আপনাদের না? আচ্ছা গরু দেখো বেশ বড় বড় গরু, মানে একটা বাছুর একটা বড় গরু। আর ওই গরুটা বেশ কি বলে জাঁতাল গরু আর কি, তার থাই যেমন চেহারাটাও তেমন। এটা দিয়ে আছে। আচ্ছা এখানেও আছে? হ্যাঁ নোংরা করে দেবে। নোংরা মানে? পাট ছাপ দেখা যাবে কি? হ্যাঁ। তো এখানে দেখো এই আসছে, এই যে ইটের রাস্তা, আর পাশ থেকে দেখতে পাচ্ছ এটা নিচে রাস্তা নেমে যাচ্ছে। আর ঠিক এই নিচে ওই দাদা বলছেন, দেখি বাবু তুমি যেও না, খালি পায়ে যেও না, পায়ে লাগবে তো, পায়ে লাগবে তোমার। আচ্ছা এই যে সামনে নোংরা আছে দেখে যাও, তুমি যেও না, ই বাবা নোংরা। এখানে দেখো এই যে ছাপ পড়ে গেছে পরপরে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে পায়ের ছাপ এখানে আছে। ইভেন এই যে আছে মানে ওই দিক থেকে এদিকে এসছে, মানে এদিক থেকে উঠেছে। তার মানে ভাবো পেছনে হচ্ছে নদী আর কি, ওই নদীর থেকে উঠে হেঁটে হেঁটে ঠিক এই রাস্তা দিয়ে গেছে। এই রাস্তা দিয়ে ঠিক বাঘ ওপরে উঠে ওই রাস্তা দিয়ে কাকু দাঁড়িয়ে আছেন, ওই ইটের রাস্তা দিয়ে বাঁ দিকে ঘুরে গেছেন। তো দাদা বলছেন সামনে আরও পায়ের ছাপ আছে, প্রচুর পায়ের ছাপ কিন্তু এখানে। এই যে এখানেও বুঝতে পারছি, এই যে এখানে আছে। আচ্ছা এখানে তো আরও পরিষ্কার। হ্যাঁ দেখো লাইন দিয়ে এই আছে ইভেন এখানে দেখতে পাচ্ছ এই আছে, মানে এখান থেকে পুরোটাই পায়ের ছাপ। এখানেও সম্ভবত ছিল। শক্ত মাটি তো। হ্যাঁ এইখানে দেখো এই যে এই আছে। ভয়ের কোনো ব্যাপার বলছি এখন ভয়টাই নেই তো? আমার তো ভয় লাগছে, মানে বাঘ এখান থেকে এসছে মানে যখন তখন এখানে আসতে পারে। ওরে ওরে খুব রিস্ক কিন্তু সব জায়গা। এই যে পায়ের ছাপ এই দিক থেকে কোথাও দিয়ে হেঁটে ফেটে এসছে। ওইটাই তো বড় নদী। আচ্ছা এই আর একটু গেলেই বড় নদী। ওই পেছনে মানে আমরা যে রাস্তা ধরে এলাম আর একটু সামনে এগোলে মাকড়ি নদী। সেই মাকড়ি নদী মানে এখান থেকে জাস্ট 1-150 মিটার গেলে নদী। ওই নদীর ঠিক ওপারেই হচ্ছে একেবারে বাঘের জঙ্গল, ঘন জঙ্গল যেটাকে বলে আর কি। হ্যাঁ সেটাই বলছি, 150 মিটার। হ্যাঁ 1-150 মিটার। এই দাদাদের জমি দেখতে পাচ্ছ এখানে, দাদা আর দাদার বাবা কাকু এই দুজনে মিলেই কিন্তু এই ধান কাটা
ধান বাঁধা, তারপরে দেখলে তোমাদেরকে দেখালাম বাড়িতে ঝাড়াই মাড়াই করছেন, তো সব কাজ নিজেরাই করেন। কাকু আমাকে বলছেন কীভাবে বিচালি বাঁধা হয় তোমাকে একটু দেখায়। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু দেখেছিলাম এর আগে। আমরা এইভাবে গ্রামে বিচালি বেঁধে হ্যাঁ, ধান কেটে বেঁধে ঘরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তো অনেক ধান তো দেখছি এই নিচে এই ঝরে গেছে এগুলো, এই মাঝখানে যে বৃষ্টি হলো বলে সেটা হয়ে ঝরে গেছে। তার মানে কি অনেক অনেক তো ক্ষতি হয়েছে। আপনার সব ধান তো উঠে গেছে? উঠে গেছে, তো কিছু কিছু আরও কিছু আছে। পরশুদিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য কিন্তু অনেক ধান কিন্তু মাঠে ঝরে পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে ধান পড়ে আছে। বাপ ঠাকুর দ্বারা এরকম বাধ্য আমরা এইভাবে এখন শিখেছি তাদের কাছ থেকে, তাই আমরাও এইভাবে করি। এ তো অনেক খাটনির কাজ। হ্যাঁ, খাটুনি কাজ। মেশিনে উঠেছে, মেশিন যদিও কাটা হয় হ্যাঁ, তাতে অল্প সময় লাগে, তো মেশিনে সবসময় অল্প জায়গার জন্য আসে না। আর যদিও আসে সেগুলো আর বেশি বেশি জায়গায় যাতে তাদের হয়। আচ্ছা, এখানে কি মাছটা পাওয়া যাবে জল রে করলে? মাছ জাল টাল ফেললে মাছ পাওয়া যাবে। না না, জাল ফেলবেন কেন? ওই যে জল বের করে দিয়ে তারপরে শোল মাছ, ল্যাটা মাছ, কই মাছ, এখানে দেখো এই সমস্ত মাঠের মাঝখানে যে সমস্ত ছোটো ছোটো ডোবা, এই ডোবাগুলো কিন্তু বেশ কি বলে, জ্যান্ত মাছগুলোকে কি মাছ বলে যেন? না না, যাই হোক, জ্যান্ত মাছকে কি বলে আমি ভুলে যাচ্ছি। মানে ওই যেগুলো আর কি শোল, ল্যাটা, কই, মাগুর, শিং, এগুলোকে আরেকটা কি বলে, সবগুলো মাছের একটাই ভাবে বলে জিউলি মাছ, জিউলি না জিওন মাছ বলে। তো সেই সমস্ত মাছের ভান্ডার কিন্তু এই মাঠের মাঝখানে এই ধরনের ছোটো ছোটো ডোবা। আর ইভেন এই সামনে এক ডোবা দেখতে পাচ্ছি, এই ডোবাতে শাপলা হয়েছে, যায় না এই শাপলার ওই ফলগুলো হয়েছে, ওই যে কি বলে ভেটুক, এই শাপলার ফলকে ভেটুক বলে, আমার চোখে পড়ছে না। পাশেই হচ্ছে শ্মশান, এখানে দেখতে পাচ্ছ শ্মশান। এই আপনাদের গ্রামের যত মানুষ গত হন সবাইকে এই শ্মশানেই দাহ করা হয়। আচ্ছা, এখানেই গতি করা হয় বা দাহ করা হয়ে থাকে কাঠের জালে। কাঠ কি যার যার বাড়ির কাঠ নাকি কিনতে পাওয়া যায়? না, যার বাড়ির কাঠ, তারপরে আবার এই সরকারি রাস্তার কাঠ নিয়ে মোটামুটি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটা ছোটোখাটো শ্মশান, যাই হোক শ্মশান ছোটো হলেও আছে অনেক জায়গায়। সাতজেলিয়া, হেমনগর নাম শুনেছেন? ওদিকে তো শ্মশানই নেই, মানে যেটা বাড়ির মানে আপনার বাড়ির যে ভিটা ওখানেই পুড়ে দিতে হয়। আমরা এটা শ্মশান করেছি। যাই হোক, এটা একটা ভালো যে ছোট্ট হলেও, ছোট্ট পরিসর হলেও কিন্তু এখানে শ্মশান আছে। ইভেন ঠিক এরকমই একটা শ্মশান কোথায় যেন আছে ওই পারে, এই যে নদী, এই ঠিক নদীর ওপর আরেকটা শ্মশান আছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি নাম বাবু তোমার? তাকিয়ে বলতে কি নাম? আমি জানি না। ওরে বাবা রে, তুমি নাম জানো নি? তোমার নাম, তোমার নাম? আমি জানি না আমার নাম। তুমি জানো না? ঋষিতা। তোমার নাম কি বলো? ওই যে বলে দিল দাদু। ঈশিতা। কি? ঈশিতা। ঋষিতা গিরি। ঈশিতা দিদি। আচ্ছা, স্কুলে যাও তো তুমি নাকি যাও না? হ্যাঁ, যাই। যাও, আচ্ছা আচ্ছা। ও শুরুতে বললো ও নাম জানে না, এমন করে বললো মানে খুব করুণ কণ্ঠে বললো আমি নাম জানি না। আচ্ছা, এই পাশে যে জলাশয় এগুলো কি বললেন? কাঁকড়া ফিশারি। কাঁকড়া ফিশারি, সন্ত কাঁকড়া ফিশারি। শীতের সময় হ্যাঁ এখানে এই কাঁকড়া ফেললে কাঁকড়া পেটে ডিম আসে, হ্যাঁ। আর ওই ডিমটা হচ্ছে এখন শীতের সময় কাঁকড়ার দাম বেশি, আচ্ছা, আর খেতেও ভালো, টেস্ট এখন বেশি এই কাঁকড়া। ওই ডিম করার জন্য এই ফিশারিতে ফেলা হয়। ডিম অবস্থায় বিক্রি করে? হ্যাঁ, ওই ঘি যেটা বলে, ঘি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ঘিওয়ালা কাঁকড়ার দাম বেশি। আচ্ছা, ঘিওয়ালা কাঁকড়ার দাম বেশি, ইভেন ঘিওয়ালা কাঁকড়া অনেক টেস্টি হয়। এই শীতের সময় ওদের ঘি হয়। আচ্ছা, শীতটা কেটে গেলে ওদের ওটা ডিম চলে আসে, তখন বাচ্চা দেওয়ার সময় হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ভাবো, ডান দিকে হচ্ছে জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, আর সামনেই হচ্ছে বড় নদী, যে নদীর নাম হচ্ছে মাকড়ি নদী। আর এই নদীর ঠিক ওপারেই হচ্ছে ঘন জঙ্গল, একেবারে সুন্দরবনের যে সুন্দরবন জঙ্গল বা ঘন জঙ্গল বলতে যেটা বোঝায় বাঘের জঙ্গল। তো এই হচ্ছে সেই জঙ্গল। জাস্ট ওই জঙ্গল থেকে জঙ্গলের পাশে যে নদী বা আমাদের সামনে যে নদী, এই নদী পেরিয়ে বাঘ আসতে 2 মিনিট লাগবে না ওপার থেকে বাঘ এপারে আসতে। তো এইখানে যদি এখন একা একা কোনো লোকজন হেঁটে যায়, ইভেন আমিও এদিক দিয়ে হেঁটেই যাব সামনের দিকে, তখন কতটা রিস্ক হয়ে যায়। কোথাও থেকে চারদিকে জঙ্গল, কোথাও থেকে কিন্তু বাঘ
যখন তখন চলে আসতে পারে, কেন কি চারদিকে বাঘের পায়ের ছাপ। আর শুধু যে এইখানে ঘুরে বেড়াচ্ছে বাঘ এমনটা না, কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি যে নদী, এই মাকি নদী, ঠিক আমাদের পেছনের দিকে আরও একটা নদী আছে, যেই নদীর ওপারে হচ্ছে চুপড়িজারা অঞ্চল, বা ওই নদী থেকে ডান দিকের দিকে যাওয়া যায় রায়দিঘির দিকে, ওপারও নদী আছে, ওপারেও জঙ্গল আছে। তো ওপারে জঙ্গল, এপারে জঙ্গল, ওদিকে জঙ্গল, সামনে গেলে এদিকে জঙ্গল, চারদিকে আর কি এই দ্বীপটাকে, বিশেষ করে মইপির দ্বীপটাকে ঘিরে রেখেছে। আর যখন তখন কোনো রকম বিপদের সম্ভাবনা অনেক বেশি, অনেক বিপদের সম্ভাবনা। তো কাকু নিচে নামলেন এখান থেকে বাঁধের, তো ওনারা আছেন বলে আমি নামছি। আমি একা থাকলে অবশ্যই এদিক দিয়ে নামতাম না, আর সম্ভবত এই রাস্তা আমি অ্যাভয়েড করতাম। তার কারণ হচ্ছে ওদিকে কি আছে? না না, কেন যে কাদা না থাকলে কি হতো, কি আছে ওদিকে? আচ্ছা, নদী দেখানোর জন্য নদীটা আছে, আর ওপারে সুন্দরবন জঙ্গল। আর সে তো এখান থেকেই দেখা যাচ্ছে। সুন্দরবন জঙ্গল হ্যাঁ, জাস্ট নদীর ওপারেই কিন্তু সুন্দরবনের জঙ্গল। বাঘ যখন তখন টপকে চলে আসে। আর যদিও ওই জঙ্গলে কিন্তু নেট দিয়ে ঘেরে আছে, ভিতরে নেট দিয়ে ঘেরা আছে, তবুও হচ্ছে যে বাঘ যাতে পার হয়ে না আসে, হ্যাঁ তার জন্য। তো বাঘ তারপরে আসে কি করে তাহলে? নেট দিয়ে আসে তো, ফরেস্টার থেকেও জাল দিয়েছে, কেটেছে কারা? জাল ছিঁড়ে কেটে চলে আসে। আবার হচ্ছে অনেক সময় জাল ছিঁড়ে এই নদী পার, মানে বাঘ জাল ছিঁড়ে দেয়? হ্যাঁ, জাল ছিঁড়ে দেয়, দিয়ে ওই নদী পার হয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা। তো এই সামনে কিন্তু যে জঙ্গলের পাশে কিন্তু একটা লেয়ার না, কিন্তু পরপর দুটো লেয়ার, মানে 5 ফুট বা 7 ফুট ডিস্টেন্সে পরপর দুখানা লেয়ার আছে, তাই তো? সেই জাল ছিঁড়ে কিন্তু বাঘ এই লোকালয়ে ঢুকে পড়ছে। তারপর এটাও একটা আছে যে ঘন জঙ্গলের বাঘ যখন এই লোকালয়ে ঢুকে যায়, তার কারণ হচ্ছে ওরা হচ্ছে ওখানে সারভাইভ করতে পারছে না, হয় বয়স হয়ে গেছে, নয় কমজোরি হয়ে গেছে, এমনটাই আর কি মনে করা হয়। আরও যে সমস্ত বাঘ আছে তাদের সাথে ক্ষমতার জোরে পেরে ওঠে না, বা শিকার ঠিকভাবে করতে পারে না, তার জন্য বাঘ কিন্তু লোকালয়ে চলে আসে। বাঘ ভালো সাঁতার জানে না। এই নদীর নাম হচ্ছে মাকি নদী, ওপারেই ঘন জঙ্গল, সুন্দরবন জঙ্গল, বাঘের জঙ্গল, ওপারেই বাঘ আছে আর কি। তো এটা দেখানোর জন্য উনি দাদা এসছে এত দূর পর্যন্ত, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর এই হচ্ছে আশ্রিতা, এই যে ঋষিতা, অনেক ধন্যবাদ এই এত দূর পর্যন্ত আসার জন্য। তো দেখো খালি পায়ে চলে এসছে, পা ব্যথা করেনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, দাদা আপনাকেও। তো ওই দাদা চলে যাওয়ার পরে আর এক ভাইকে দেখতে হচ্ছে এখানে, এখানে জাল নিয়ে বসে আছে। এই জালটাকে কি জাল বলো তোমরা? এই জালটা ফেলা জাল বলে হয়। ফেলা জাল বলে, কেউ বলে খ্যাবলা জাল। তো এই ভাইয়ের সাথে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। এই ভাইও যায় মাঝে মাঝে বাবার সাথে জঙ্গলে কাঁকড়া ধরতে। ওই ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ির ঠিক সামনে দিয়ে তো 2 দিন আগে বা 3 দিন আগে বাঘ হেঁটে গেল, তো তোমার কি অনুভূতি আগে বলো? অনুভূতি তো হয়, ভয় হয়, একটু রাত্রে করে কম বার হতে হয়, এরকমই। তো এখন দিনের বেলা আমি যদি না থাকতাম, তুমি একা থাকতে এখানে, হ্যাঁ, তো তখন ভয়টা কেমন কাজ করে? তখন ভয়টা মোটামুটি খুব একটা ভয় কাজ করে না আর কি, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। মানে রাতে বেশি ভয় করে? রাতে তো বহুত ভয় পড়ে এখানে আসতে, এখানে বিশেষ করে আসতে। মানে বাঘ কি রাতে আসে? হ্যাঁ, বাঘটা রাতেই আসে। এই ভাই বসে আছে যেখানে, পাশে যে নদী, এটাকে মাকি নদী বলে শুনছি, তার উপরেই ঘন জঙ্গল, বাঘের জঙ্গল। আর ভাইয়ের বাড়ি হচ্ছে এই সামনের বাড়ি, বুঝতে পারছো? ওপারে হচ্ছে সুন্দরবন জঙ্গল, নদী, তারপরে নদীর বাঁধ, তার পাশেই হচ্ছে ভাইদের বাড়ি। তো অনেকটা রিস্ক। তারপরে 2 দিন আগে 3 দিন আগে কিন্তু বাঘ হেঁটে গেছে। একটু উঠে দাঁড়াও, হয় বুঝতে পারছি না। বাঘ হেঁটে ঘরের সামনে থেকে গেছে, এদিক থেকে এসে সামনে মেন রাস্তার কাছাকাছি গিয়ে অনেক কিছু করেছে। লোকের বাড়িতে ধান মেলা ছিল, ধান ছড়িয়েছে। বাঘ আবার ধানও নষ্ট করে গরু ছাগলের মতো, ধানটাও ছড়িয়েছে, খেলা করেছে ধানটার কাছে গিয়ে। রাতে এরা কিন্তু মাঝে মাঝে বাইরে গেলে, বাইরের থেকে অনেকে ফিরে, বা রাতে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরোলো। আমরা যেমন খাওয়া দাওয়ার পরে একটু হাঁটি রাস্তায়। তো এখন তোমরা টোটালি বন্ধ করে দিয়েছো? একদম টোটালি বন্ধ। এটা কতদিন বন্ধ থাকবে? এটা এখন তোমার ধরো ঠান্ডা অবধি, ঠান্ডা কটা দিন, মাস 2 অবধি। আচ্ছা, ঠান্ডার সময় বাঘ জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে ঠান্ডার সময় আমাদের এখানে। আর এখন এই জাল নিয়ে এসো কি মাছ ধরার জন্য? এই তেলাপিয়া মাছ, তারপরে সব রকম কাতলা মাছ, কি রুই মাছ, টুই মাছ, এরকম। আচ্ছা আচ্ছা, বিয়ে করেছো নাকি? হ্যাঁ। তোমার ছেলে মেয়ে কিছু হয়েছে নাকি? ছেলে একটা আছে। তোমার বয়স কত? আমার বয়স 24, প্রায় 24 প্লাস। 24 প্লাস, 25 বছর বয়স। ও বিয়ে করেছে। ছেলে না মেয়ে? ছেলে। তার বয়স কত?
সবে 1 বছর। 1 বছর মানে ও 22-এর আশেপাশে বিয়ে করেছিল। তো ভাবো 22 বছর ছেলে বিয়ে করে বাবা হয়ে গেছে, আমি এখন কিছু করতে পারলাম না, দুঃখ। যাক, এই পুকুর, এই বড় এত বড় পুকুরেও এখন জাল ফেলবে, মাছ ধরবে। তুমি ফেলো, আমি বেরিয়ে যাই একটু, আমি সামনে থেকে এগোবো। আর সামনে এক কাকুকে দেখতে পাচ্ছি, নাতি না নাতনি, নাতিকে নিয়ে এসছেন নদীর পাড়ে ঘুরতে। হঠাৎ করে এখানে ঘুরতে এলেন কেন? ছেলে জাল ফেলতে এসছে, দেখতে এসছে। ও তোমার বাবা, ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ওই ভাইয়ের বাবা, মানে কাকু, আর কাকুর নাতি, নাতি বলেন না? এই যে বাবু, এই যে তাকাচ্ছে না, এদিকে তাকাও, দেখতে পাচ্ছ কে এটা? তো আজকে ছেলে জাল ফেলে মাছ ধরবে, তারপরে সেই মাছ রান্না হবে। কাঁকড়া তো ধরতে গেছিলেন? হ্যাঁ, কাঁকড়া ধরতে। বাড়িতে স্টক থাকে না বাড়িতে খাওয়ার জন্য? আমরা কাঁকড়া খাই না। কেন? কাঁকড়া আমাদের ধরলে ঘৃণা মতন লাগে বলে কাঁকড়া আমরা খাই না। খুব ভুল ভবিষ্যৎ, না খেলে নয় তখন। আচ্ছা আচ্ছা, 2-10টা থুয়ে দিলাম, তাতেই হয়ে গেল আমার। আচ্ছা, ভাবো লোকজন 800-1000 টাকা করে কেজি কিনে খাচ্ছে যে কাঁকড়া, ওনাদের ঘেন্না লাগে। তো যাই হোক, যার যেটা বেশি থাকে সেটাতে একটু অরুচি চলে আসে। এমনি আপনি মেনলি জঙ্গলে যান, আর এছাড়া অন্য কিছু করেন না? নৌকা। আচ্ছা, এইটা আপনার নৌকো? আচ্ছা, ওই কাকু এই নৌকোতে করে বাইরে যান কাঁকড়া ধরতে। আপনি যখন জঙ্গলে যান তখন কে কে যান? আমি, আমার স্ত্রী যাই, না তো আমি আমার ছেলে যাই। আচ্ছা, কাকুকে আপনার স্বামী স্ত্রী দুজনেই যান? আমরা স্বামী স্ত্রী। তো দুজনে তো শুনেছি অনেক রিস্ক, যে যখন ওই দোন পাতে, আপনারা দোন দিয়ে ধরেন? না না, আমরা জাল আছে একরকম, ঘোক জাল বলে আছে, আটলের মতন সাইজ। আচ্ছা, হ্যাঁ দেখেছি। দুপারে খোঁটা পুঁতে ওইটা পাতা হয়, জঙ্গলে ভিতরে লেবে। তো কোনটাতে রিস্ক? ওইটাতে রিস্ক বেশি না দোন দিয়ে পাতলেই রিস্ক বেশি? প্রতিটা জিনিসের রিস্ক আছে, কম বেশি। জঙ্গলে তো নামতেই হচ্ছে। হ্যাঁ, নামতেই হচ্ছে, বা জঙ্গলে ভিড়ে খাড়ি ভিড়ে ঢুকতে হচ্ছে। একটা খাল আছে, খালে ভিড়ে ঢুকে চলে যেতে হচ্ছে, গিয়ে খালের আগায় থেকে পেতে 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 নিচে লেগে আছে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে বাঘের আনাগোনা চলছে, একজন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো এইসব ভাবার পরে আপনার যাওয়ার প্রতি কতটা আগ্রহ আছে? বা না গেলে তো আর আমাদের সংসার চলবে না। আচ্ছা, আমাদের তো যেতেই হবে, মানে এর ওপরে আমাদের পেট পোঁত সব এর ওপরে নদীতে। এবারে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি, এবার ছেলের ভবিষ্যতের চিন্তাটা একটু করতে হবে, না করলে নয়। আচ্ছা। আর বাপ কেলে সম্পত্তি তো আমার কিছু নেই, বাপ কেলে সম্পত্তি 10 কাঠা করে জায়গা ভাগে পেয়েছি, 4 ভাই আমার বাপের। ওটাতে চলে না, ওটাতে চলে না, বাধ্য হয়ে ওনাকে যেতে হয় এই জঙ্গলে, এত রিস্কে, মানে এত জীবন বাজি রেখে। একদম পাতি বাংলা কথা, জীবনটাকে বাজি রেখে আপনাদেরকে যেতে হবে। অনেক ধন্যবাদ। রান্না বান্নার জোগাড়জান্তি হয়ে গেছে না হচ্ছে? না, হচ্ছে, এখন বেশি সময় হয়নি, তো হবে। লাট অঞ্চলের ভাব। আচ্ছা আচ্ছা। তো লাট অঞ্চলে তো শুনেছি লোকজন 12:30-1টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। অনেক ধন্যবাদ গল্প শেয়ার করার জন্য। আর এই দেখো, কি তুমি চকলেট খায়? চকলেট খাই? হোক, পেছনে এই কাকুদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। আর সূর্যটা আমার ঠিক পেছনে, ক্যামেরাটা সামনে নিলে আর মুখটা কিছু দেখা যাচ্ছে না, এমনি আমার এত সুন্দর চেহারা আরও সুন্দর হয়ে যাচ্ছে আর কি। তো আমি ভাবছি, আমি এর আগেরবারে যখন এসেছিলাম একা একা এই রাস্তায় হেঁটে গেছিলাম, তো তখন ওই বাঘের ভয়টাই আমার পাইনি। তখন আমি পরপর কয়েকটা ভিডিওতে বলতাম যে ভূতের ভয় পাচ্ছি, বাট আলটিমেট যে ভয়টা আমার পাওয়া উচিত ছিল সে ভয়টা আমার তখন লাগেনি। আজকের সেটাই লাগছে আর কি, যখন তখন কোথাও থেকে চলে আসতে পারে। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছি উচ্ছে গাছ। এর আগের পর্বে তোমরা দেখেছো যে এক কাকুকে দেখছিলাম বেশ বস্তা করে উচ্ছে নিয়ে যেতে। তো এইখানে সেই উচ্ছে গাছ বাগান দেখতে পাচ্ছি পাড়ের মধ্যে, পুরো এখান থেকে দেখো লাইন দিয়ে ইভেন ওদিকে পুরো কতটা জায়গা জুড়ে কিন্তু উচ্ছে বাগান করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এক দাদাকে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি আসবো কি না, তো বললো আসো, অসুবিধা নেই। তো এই যে বাঁধের রাস্তা, তার পাশ দিয়ে এরকমই নিচে নামার রাস্তা, আর এখানে যাতে ছোট ছাগল বা গরু টরু ঢুকতে না পারে শুরুতে এরকমই নেট দেওয়া। আর দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। আর এপারে একটা পুকুর বা ডোবা, গ্রামের দিকে কিন্তু এই ধরনের মাঠের মাঝখানে ডোবাতে আমি যখন ছোট ছিলাম, যেহেতু আমি গ্রামে ঘুরে বেড়াই, আর ছোটোবেলার বহুত স্মৃতি আমার মধ্যে এখনও
ঘুরে বেড়ায়। তার জন্য আমি যখন তখন বলি আমি যখন ছোটো ছিলাম এটা ঘটনা, যেহেতু আমি এগুলো ওই ছোটোবেলায় দেখেছিলাম, বড়োবেলায় তো ওইভাবে দেখিনি, তার জন্য আমি ছোটোবেলার কথাই বলি। এই পুকুর পাড়ে বসে গল্প করা, পুকুরে স্নান করা, বিশেষ করে শীতের সময় বাড়ির পাশে বড় পুকুর থাকলেও সেই সমস্ত পুকুরগুলো কী হয়, গাছ বড় বড় গাছ দিয়ে আর কি চারপাশে ঘেরা থাকতো, তো পুকুরের জল ঠান্ডা থাকতো। আর মাঠের মাঝখানে এই যেমন এই ডোবাতে দেখতে পাচ্ছ রোদটা ডিরেক্ট এসে পড়ছে পুকুরের ওপরের জলটা কিন্তু হালকা গরম আছে, তো এইখানে শীতের সময় এই জলে স্নান করে মজা পাওয়া যেত। আর এই বাগানটা দেখো, শুরুতেই উচ্ছে বা করলা তোমরা যে যাই বলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজ, এই একটা ইভেন এই একটা, আর ছোটো ছোটো অনেক হয়েছে। তো আমি ভেতর থেকে যাচ্ছি, তোমরা জাস্ট ভিউটা দেখো, ওয়াও কোথায় ঢুকলাম, প্রচুর উচ্ছে হয়েছে আমার ডান দিকে, প্রচুর উচ্ছের যে চারা মানে কি বলে এগুলোকে, উচ্ছে আর কি ছোটো, এই মুহূর্তে মনে পড়ছে না ছোটোগুলোকে কি বলে, প্রচুর পরিমাণে। এই দেখো এদিকে ওয়াও অনেক উচ্ছে হচ্ছে, অনেক যাই না উচ্ছে কবে তুলবেন এনারা, দেখো প্রচুর উচ্ছে হয়ে আছে। এক দাদাকে দেখতে পাচ্ছি এই মাঠের এই দিকে, আর সোজা চলে গেছে এই পাড়টা, আর ইভেন এই যে ডান দিকে দেখছো এই পাড়টা আবার এদিকে ঘুরে গেছে, ইভেন ওখান থেকে আবার ওদিকে ঘুরে গেছে। তো প্রচুর পরিমাণে কিন্তু এই উচ্ছে গাছ লাগানো আছে। আর ওই যে দাদার সাথে কথা বলছিলাম যে আসবো কিনা, এখানে কি কাদা বলছে, ও আছে এখানে এক দিদিও আছেন, ওনার যাই না দিদি না কাকিমা বুঝতে পারছি না, তো যাই ওখানে গিয়েই কথা বলি। ওয়াও পাড়েও আছে, পাড় থেকে বেরিয়েও আছে এতটা করে, আমার তো হেভি লাগছে, মনে হচ্ছে এখান থেকে উচ্ছে তুলি আর কাঁচা খাই। আপনি এখানে কি করছেন বেসিক্যালি? এই তো ঘাস তুলছি। পরিষ্কার করলে কি হবে এতে? কিছু হবে না, এবার গাছটা পরিষ্কার হবে, মানে ইঁদুরে কাটছে তো গাছ, এবারে মাটির ইঁদুর সব পাড়ের ওপরে উঠে এসেছে, ভেড়ির ওপরে উঠে এসেছে, ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি যাতে না কাটে গাছ। আচ্ছা, তো আমি এতক্ষণ হেঁটে আস্তে আস্তে তোমাদেরকে বলছিলাম যে উচ্ছে দেখো বা করলা দেখো বা কত পরিমাণে হয়েছে, বাট আমি এখানে এসে একটু দুঃখ পেলাম ওনার হতাশা দেখে। বলছে মানে এখন যা ফলন হয়েছে সেই ফলনে উনি খুশি নন, মানে এই ফলন আরও বেশি, অনেক বেশি হয়, আরও হয়, মানে আরও বেশি ফলন হয়, মানে বুঝতে পারছো পুরো গাছ জুড়ে মানে ভর্তি হয়ে থাকে আর কি ওনার বক্তব্য অনুযায়ী। মানে আমি জানি না, আমি এই প্রথমবার উচ্ছে গাছে এত ফলন আমি প্রথমবার দেখছি, যেহেতু আমি এত বড় বাগানে কোথাও দেখিনি ওইভাবে। আর ও প্রথম কথা গেল ওনার উচ্ছে বাগান বা করলা ক্ষেত, সেটাতে উনি খুশি নন। আর ওনার যে ধান জমি, এই ধানে কি হয়েছে সমস্যা? ধানে ওই মানে ফোঁড় আসার সময় ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুর দেখতে পাইনি এখনো, বাট ইঁদুরের গর্ত বা ইঁদুরের মাটি দেখছি পুরোই পাহাড় জুড়ে। ধানের যে গোছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ এখানে কত ছোট ছোট, এমন ধান আমি কিন্তু এই প্রথম দেখছি। এর আগে অনেকগুলো জমিতে গেলাম, তাদের কিন্তু ধান অনেক ভালো ছিল, এখানে দেখো এত মানে বাজে একটা ফলন। তো এগুলো তো কাটতেও ঝামেলা, মানে একটা বেছে একটা দুটো করে কাটতে হচ্ছে, মানে খুব বিরক্ত লাগছে। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা, তো এনারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের এখন তো বাজে, এখন কটা বাজে? আমাদের টাইমে ঠিক নেই, এখন বাজে 12:20। কোনো সময় 1:30 2টো বাড়িতে, আমাদের খাওয়ার ঠিক নেই। আর আমাদের মানে শুধু আমাদের এই চাষবাস না করলে আমাদের খাওয়া হবে না। আর এবছরও ফলন কম, এই ধান হয়নি। আচ্ছা, তো আপনার রান্না বান্না বাড়িতে হয়ে গেছে নাকি? রান্না বান্না বৌমা আছে। আচ্ছা, বৌমা। আপনার ছেলে মেয়ে কজন? একটা ছেলে একটা মেয়ে। ছেলে কি করেন? এই চাষবাস করে। ওই আপনাদের সাথেই কাজকর্ম করেন? এই তো বাড়ি গেল। এই চাষবাসের ওপরেই আপনাদের মোটামুটি সংসার ভরসা। কতটা জমি আপনাদের এখানে? আমরা লোকের জায়গা নিয়ে চাষ করি। ওই এখানে আগাম টাকা? হ্যাঁ, আগাম টাকা বন্ধ, এরকম আগাম টাকা আমরা বেশি নিই। আমরা আগাম টাকা নিয়েও আমরা লস খাচ্ছি, আমরা কিছু করতে পারছি না। চাষে তো অনেক খাটনি। হ্যাঁ, প্রচুর। তারপরে কোনো রকম যদি একবার লস হয়ে যায়, লোকসান হয়ে যায়, মানে পুরোটাই টাকা শ্রম সবই একসাথেই জলে চলে যায়। ভাবলাম যে এবছর ভালো হয়েছে, সেই টাকাটা নিয়ে ওই দেনা শোধ করতে করতে আমাদের শেষ। অনেকটা সমস্যা, অনেক চ্যালেঞ্জিং লাইফ হচ্ছে এখানকার জীবনযাপন। অনেকে শুনি তো ওপরে জঙ্গলে যাচ্ছে, মাছ কাঁকড়া ধরছেন, তো আপনারা কখনো সাহস পাননি উপরে কাঁকড়া ধরার জন্য? যা বাঘের ভয়, আমরা এই লোকের কাছ থেকে জায়গা নিয়ে চাষবাস
করি, আমাদের বাঘের ভয় প্রচুর। এই তো কদিন আগে বাঘ এসেছে, আমরা মাঠে আসতে পারিনি, যদি ওই বাগানের মধ্যে ঢুকে থাকে। এখান থেকে উঠেছে তো, এই সামন থেকে। হ্যাঁ সে আমি দেখে এসেছি বাঘের পায়ের ছাপ। ওখান থেকে উঠে আমি মেনলি ওটা জিজ্ঞাসা করার জন্য এখানে এসেছি যে আপনারা এখানে ঝোপের মধ্যে আছেন। হ্যাঁ, মানে কেউ যদি আসে, আপনি যদি কাউকে ডাকেন, ও কেউ তো শুনতেও পাবেন বা দেখতেও পাবেন না। ওই গাংদারি ও পাশটা দেখেছো কি ঝোপ, আর এই তো নদী বাউন্ডারি কোলে আমাদের চাষবাস। 1 বছর মানে আয়লা হয়ে গেছে, আমরা পুরো সে বছর আমাদের যে কি কষ্টের দিন গেছে আমরা বলে বোঝাতে পারবো না। পুরো বাগান গোটা সব শেষ, মানে এই নোনা জল ঢুকে। হ্যাঁ। আচ্ছা, ওই সরকার থেকে তো এই চাষের ক্ষতি হলে পয়সা পাওয়া যায়, সেগুলো পান না আপনারা? সাহায্যগুলো পাই না কেন? ওগুলো তো দেখি সব জায়গায় পাওয়া যায়। এবার তো দেয়নি। আর তারপরে কি বলতো, ও সব মানে পার্টিগত ব্যাপার তো, পার্টির সাথে মিশে থাকে তবে পাওয়া যায়। হ্যাঁ, পার্টি আমরা কোনো পার্টি ফার্টি করি না, আমাদের প্রচুর হয়। কেন বলো তো, পার্টির সাথে থাকলে এটাই চলো ওটাই চলো, কোথায় মারামারি কোথায় এইসব, আমরা ওসব যায় না। ভোট দেওয়ার দরকার দিই, তারপর বাড়িতে সেই বাগান টাগান চাই। তারপর এর সাথে গেলে ও রাগ করবে, ওর সাথে গেলে সে রাগ করবে। আমাদের এই মানে লাটঘরের ভিতরে আমার ভয় বেশি আমাদের, জানো। আর প্রচুর পরিশ্রম দিতে হয়, প্রচুর শ্রম। ওখান থেকে দেখতে পাচ্ছ এই যে আল বা পার, এপারে আছে ইভেন ওপারও আছে। টোটালটা এই এত ঘাস ছেঁড়াছেড়ি, 2-3-4 দিন পর পর এই গাছ থেকে ফসল না উঠাও, এই উঠানোও অনেক ঝামেলা। তারপরে এগুলোকে বয়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, সার ওষুধ দিতে হয় না, খরচা হয় অনেক? হ্যাঁ, প্রচুর খরচ না, সার না। এই যে পাতা এই হলুদ হয়ে গেছে, কুমড়ে গেছে, তোমার একটা করে ফাইল নেবে 800, 900, 1000, 1200 এরকম দাম। একটা ফাইলে কত সব গাছ হয়? হ্যাঁ, মানে একটা 3-4 রকম ওষুধ দেবি। সারের দাম বলো, ওষুধের দাম নাকি আগের থেকে অনেকটা বেড়ে গেছে? প্রচুর, অনেকটা কি প্রচুর বেড়ে গেছে। সেই তুলনায় আপনাদের দামটা বাড়েনি না। আচ্ছা, এইখানে কোনো শাক খাবার নেই? হ্যাঁ, এগুলো খাই তো। এটাকে কি শাক বলে? এগুলো দুধে হিংছে। দুধে হিংছে? একে তিতো? না না, তিতো না। শাক মানে সব রকম শাকের সাথে পড়লে ভাজলে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা। তো এই একটা শাক দেখতে পাচ্ছ, দেখে মনে হলো যে গরু ছাগলের মতো আমারও বেশ শাক দেখলে খেতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে শাক পাতা। তো এটা বলছে দুধে হিংছে, তো আপনারা ফেলে দিচ্ছেন কেন? নিয়ে যান, গরু খাবে। ও আচ্ছা, তুলছেন গরুকে দেবেন বলে, তো আপনারা খেয়ে নিন, গরুকে দেবেন আপনারা। আমরা কি করে খাবো? ও আচ্ছা আচ্ছা, অনেক অ্যাকচুয়ালি অনেক তো কেটে খেতে হবে। আচ্ছা, মানে খান তো মাঝে মাঝে? মাঝে মাঝে খাই একাধবার, যখন খুব টানাটানি পড়তে তখন কি হবে, এইগুলো কিনে তুলে নিয়ে গেছে। এটা ঘটনা। এই যে গ্রামের লোকজন, অনেক দুস্থ ফ্যামিলি অনেককে দেখি, হয়তো বাড়িতে রেশন থেকে চালটা নিয়ে আসতে পারেন, তাদের বাড়িতে আলু নেই, অন্যান্য সবজি নেই, কিন্তু কি করে মাঠ থেকে, আমি দেখেছিলাম কুমিরমারি দ্বীপে, না ছোটটা কোষকালি দেখেছিলাম, ওখানকার কয়েকজন মহিলাকে ছোট ছোট মাঠের মাঝখানে কি একটা শাক বলছিল, এই সুজনি শাক। শুশনি শাক, হ্যাঁ আমরাও তুলি। তো ওই শুশনি শাক বলছে ভাজা করেই খাবো, আর কিছু নেই। হ্যাঁ, আমরাও তুলি। আমরাও মাঝে মাঝে আমাদেরও ওই রকম দিন যায়। আমরাও যে আমরা এই চাষবাস করি বলে ধরো আমরা একটু সবজি পাই, না তো আমাদেরও ওই রকম অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে এত গল্প করার জন্য আর এখানে আসতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ডিস্টার্ব করলাম না তো? চলুন, রান্না খাওয়া দাওয়া করে যাবে। আপনার রান্না তো এখনো বসে হয়নি? রান্না হয়ে গেছে আমাদের ও আচ্ছা, রান্না হয়ে গেছে বললেন? না আচ্ছা, ওনার বৌমা বাড়িতে আছেন, রান্না হয়ে গেছে। একটু আগে তোমাদেরকে বলছিলাম যে শুশনি শাকের কথা। এইখানে দেখো মাঠে কত শুশনি শাক, বেশ টাটকা, একদম তরতাজা। ওয়াও, দেখে বেশ মজা লাগছে। তো আমার বাড়ি আশেপাশে হলে কিন্তু আমিও তুলে নিয়ে খেতাম। এগুলো বাজারে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয়, কিন্তু এখানে দেখো এখানে পড়ে আছে। ওনারা যখন চাইবেন তখনই এই শুশনি শাক খেতে পারবেন। এই শুশনি শাকের কিন্তু অনেক উপকারিতা, অনেক। ওই দেখো কত সুন্দর হয়ে আছে এখানে। আমার এখানে পাড়া দিতে ইচ্ছা করছে না দেখে, মানে খারাপ লাগছে এদের গায়ে একটু পা তুলে দিতে। ওই পাড়ের থেকে এই পাড়ে দেখো যে ইঁদুরের মাটি, এগুলো আর কি, ভেতরে গর্ত আছে লাইন দিয়ে। এই ইঁদুরের ভয় পাচ্ছেন ওনারা যে গাছ ফাছ কেটে দিতে পারে, তার জন্য এই যে ঘাস ফাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছেন। এনাদের এখানে হাঁড়ি দেখতে পাচ্ছি, তো বাড়িতে সকালে রান্নাবান্না করে নিয়ে এসছেন, এই মাঠে বসে খেয়েছে। তো এই মাঠে বসে খাওয়ার কিন্তু অনেক মজা। আমিও খেয়েছিলাম কোনো একদিন, অনেক ছোটো ছিলাম তখন আমি মজায় খেয়েছিলাম। বাট এনারা কিন্তু কাজের জন্য, মানে বাড়িতে খেতে গেলে সময় নষ্ট হবে, যার জন্য ওনারা যখন বাড়িতে বেরোন একবারে কিন্তু এই হাঁড়িতে করে খাবার নিয়ে এসেছিলো, ভাত আর কি। তো এখানে বসে দুজনে মিলে খেয়েছেন, তো বেশ অনেক মজা। কিন্তু ওনাদের যদি খাওয়া না হতো, যদি এখন খেতেন, আমিও কিন্তু ওদের সাথে বসে পড়তাম মানে খাওয়ার জন্য। যাক, এটা দেখে বেশ ভালো লাগলো। যদি কখনো এদিক দিয়ে যাই আসি,
তো আবার যদি কখনো মাঠে খেতে দেখি চলে আসবো। তোমরা কি সবসময় আসবে? ওই জন্য বলছি তো এসছে যখন আমাদের বাড়িতে ও ভাই এই দেখো আমাদের এই দেখেছো এই যে ফলগুলো কতগুলো ফল ছেঁচে আচ্ছা এইগুলো ফেলে দিয়েছেন না? এই কত বাকি নষ্ট হয়ে যায়। এইগুলো সব নষ্ট মানে ওই রোগটার জন্য। হ্যাঁ। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো, মানে অনেকে না, দু একজন কমেন্ট করতে দেখেছি যে অচেনা লোকজনের সাথে গিয়ে হঠাৎ করে ক্যামেরা অন করে দাও, বক বক করো, লোকজন খারাপভাবে নেয়। আচ্ছা আপনি আমাকে বলুন, আপনি কতটা খারাপভাবে নিয়েছেন? না না না, খুব ভালো লাগছে। হ্যাঁ? এই যে নতুন নতুন লোকেদের সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। আপনার কোনো অস্বস্তি না হয়নি তো? না না। তো এটাই যার জন্যই তোমাদেরকে শোনালাম যে আমি যাদের সাথে কথা বলি আর কি, সবাই আমাকে অনেক পছন্দ করেন আর কি আমার কথা শুনে বা আমার সাথে কথা বলতে। ইভেন আমিও তাদেরকে অনেক পছন্দ করি বলেই তাদের সাথে এতক্ষণ ধরে গল্প করি, অনেক হাসি ঠাট্টাও হয় এই মাঝখানে। সব কিছু তো আর তোমাদেরকে দেখাতে পারি না। তো অনেক ধন্যবাদ যে এত গল্প করার জন্য আপনাকে। হ্যাঁ খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এটাকে পুকুর বলে না ডোবা বলে? না পুকুর বলে। আচ্ছা ডোবা কাকে বলে তাহলে? ডোবা মানে এর থেকে ছোট, আরও ছোট হয়। উপরে জল গরম আছে না, এই শীতের সময় স্নান টান করতে বেশ মজা পাওয়া যায়। আর বিশেষ করে আমার মনে হয় না তেমন একটা গরম হয়েছে, কেন কি শুনেছি বা জানি যে পানা পুকুর মানে জল ঠান্ডা, সেটা গরম হলেও ঠান্ডা, ওই জন্য তুলে দিয়েছি, ঠান্ডা হলেও ঠান্ডা। ওই জন্য পানা। এখানে কি মাছ চাষ করেছেন? ওখানে আছে রূপচাঁদ আছে, পোনা মাছ আছে, জাপানি পুঁটি আচ্ছা আছে। আচ্ছা। হ্যাঁ এখানে জাল টাল ফেলে অন্ধকারে ধরুন আপনারা বাড়িতে চলে গেছেন, কি এখানে এলো জাল পাল ফেলে মাছ নিয়ে চলে গেল। জাল পেতে দিয়ে তুলে নিয়ে চলে যায়। বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্সে ওনাদের জমি বা পুকুর, তো এখানে 100% ফসল কিন্তু ওনারা ঠিকঠাক পান না। অনেকে হয়তো নেমে এখান থেকে যদি 2-1 কেজি, তুলে নিয়ে চলে গেল, আমরা জানতে পারি না। এই আমি যাচ্ছিলাম, আমার মনে হলো ইচ্ছা করে, ওই জন্য এসছি তোমাকে দেবো বলে, নিয়ে যাও কটা। না 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 আমি যাবো না, আমি নিয়ে যাবো না, আমি এখন অনেকটা ঘুরবো। ঘুরলে কি হচ্ছে, পেঁয়াজের মধ্যে থাকবে তো নিয়ে যাও। না 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 এই বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অন্তত ফল টাটকা ফল নিয়ে যাও না, খেয়ে দেখবে, নিয়ে যাও। আচ্ছা দিন একটু, বেশি না কিন্তু অল্প দিন, টাটকা গাছ থেকে তোলা করলা। অ্যাকচুয়ালি আমি মার্কেটে গেলে না, বাজারে আমি যাই সবজি কিনতে যাই, আমার প্রথম পছন্দ হচ্ছে আমি আগে উচ্ছে দেখি কোথায়, আমি বাজারে গেলেই উচ্ছে নিই আর কি। হ্যাঁ এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা প্রিয় খাবার বলা যায়, উচ্ছে আর বেগুন, এই দুটো জিনিস আমি বাজারে গেলে সবসময় নিই। তো যাই হোক আমাকে বলছে নিয়ে যায় অল্প অল্প, বেশি না, কেন কি আমার ব্যাগ এমনিতে অনেক ভারী আছে। আমরা এখন বাগান থেকে বা ক্ষেত থেকে বেরোচ্ছি, খুব সুন্দর একটা জার্নি আমার ছিল, জানি না তোমাদের কেমন লাগলো। আর এই যে বাঁধের রাস্তা, এখান থেকে এখন উঠে যাচ্ছি। সেটাই আমি ভাবছি, এই জঙ্গল, ওদিকে বাঘের পায়ের ছাপ, মানে ওই দেখুন, মানে ওখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে, আমার তো ভয় লাগছে। ওই যে দূরে কাঁকড়া ধরতে যায় না, ওখানে জাল কেটে দেয়, কেটে ঢোকে আর কি, ঢুকে যায়, সেই ফাঁকে ঢুকে যায় ওরা। তো এখন কি আবার ঠিক করে দিয়েছে ওরা? লোক আছে সবসময়। আমরা যাই না বাবা, জানি না, আমরা নদীর জীবনে যাই না। তেমনি এই নদীতে কখনো জাল টাল ফেলেননি? না, মানে নদীর সাথে কোনো সম্পর্ক নেই কোনোদিনই? না। এনার খুব ভয়, একাদিন যদি ফেলতে আসে, ফেলতে আগে আসতো, ওই মানে নদীর ধারে ধারে সে বড় বড় গাছের মুড়ো না বেঁধে গেলে তো লাভ নেই, জাল টেনে ছিঁড়ে নেওয়া, সেখানে তার জীবনে আসে না। আর শ্বশুরা তখন ছিল, তখন আসতো। আচ্ছা আচ্ছা, জাল তো অনেক ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে দাদা অনেক ধন্যবাদ, এত সুন্দর। চলে যাবো। আর আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আপনার বাড়ি এই পেছনে বললেন, মানে রাস্তার ওপারে না এপারে? ও আচ্ছা আচ্ছা, ওই বাজারের কাছে, মানে হুকো হারানি। আচ্ছা আচ্ছা, হুকো হারানিয়া দেবীপুর বাজার। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে আমি ওনাদের বাড়ি হচ্ছে, আমি যেখানে এর আগের পর্বে বাস থেকে যেই বাজারে নেমেছিলাম হুকো হারানিয়া, সেই বাজারের আশেপাশে ওনাদের বাড়ি। মেয়ে দেখে বেড়াচ্ছ, তা বলো মেয়ে দেখে দেবো। আমার নেই কে বলেছে? তো কারণ মেয়ে লাগলে কাকিমার সাথে যোগাযোগ করো। এখানে নাকি বাঘ ঘুরে বেড়াচ্ছে, ভয় নাই? ভয় লাগলে আর কি করবো, ঘরের সামনে সামনে যদি এটি বাঘ পাড়ায়, সে ধারে যদি বাঘ পাড়ায়, তুমি কাই যাবো? কি হয়েছে জানিনি, ছেলে ওই ঘরের ভেতর বলায় গেছে, ভাবুন ভালো জায়গা গেছে, দুঃখ করে কি করবে না। এটা কি করায় নাকি? এটা কি করায় এরকম কেন? ছেলে মেয়ে না, আমার ছেলে নেই, বিয়ের পরে চলে এসেছে। 4-5 জন উঠে যায়? হ্যাঁ 4-5 জন উঠে, কোনো ব্যাপার না। এটা কি ব্যালেন্সের দরকার পড়ে? হ্যাঁ ব্যালেন্স তো অবশ্যই দরকার। এই যে বাঘের গল্প শুনছেন তো টিভিতে বা নিউজে তো দেখছেন, হাজবেন্ডকে পাঠাবেন? পেটের দায়ে তো যেতেই হবে। মৃত্যু যদি কপালে লেখা থাকে, ঘরে বসে বসেও মৃত্যু হয়। কলা বাগান, পুকুর পাড়, ঠিক এরকম জায়গা দিয়ে
ছেলে ভালোবাসা করে চলে গেছে? মেয়েটা ভালো, হ্যাঁ ছেলে ভালোবাসার যুগ বলে যখন ভালোবাসা করে নিয়ে চলে গেছে। কি কিউট দেখতে দেখে। না না, আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, তখন এই জায়গাটা ধ্যাদ্দেরে গোবিন্দপুর ছিল কিন্তু, তো বারুইপুর থেকে এই ধ্যাদ্দেরে গোবিন্দপুর পাঠালো কেন আপনার বাবা? মা গরিব ছিল। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা চাইলে আমার ফেসবুকও ফলো করে রাখতে পারো, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।